সো মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার লার্নার্স অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আজকে শুরু করছি আর একটা টপিক, যেটা হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য। আমরা সবাই জানি এই চ্যানেলটা আমরা ক্রিয়েট করেছি স্পোকেন ইংলিশের জন্য। সো স্টার্ট করি। ওকে, সবার প্রথমে আমরা দেখেছিলাম যে বেসিক হিসেবে আমরা শুরু করেছিলাম। সো সেই হিসাবে বেসিকটা আগে কমপ্লিট করব, তারপর দেন আমরা অ্যাডভান্সের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। সো নাও, প্রথম অবস্থা তাহলে আমরা আজকে নেগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। আমরা আগে অনেক রকম সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলো নিয়ে ওগুলো আবারও রিপিট হচ্ছে। সেগুলা একরকম ভাবে আলোচনা করেছিলাম, এখন দু রকম ভাবে। পরবর্তী সময় আমরা এক একটা করে নিয়ে বড় মানে ভালো করে এক একটা ডিটেলস নেব। বাট এখন শুধু নেগেটিভ করবো। কিরকম? স্যার হয়ে গেছে আমাদের পার্ট 1 করেছিলাম আমরা, পার্ট 2 পরে আসবে, বাট এটা আরেকটা আলাদা ক্লাস। নাও প্রথম অবস্থা হচ্ছে যে ওয়াস, WAS, ওয়াস। আরেকটা আমরা আলোচনা করব কি, যে ওয়ার। কি আলোচনা করব? যে ওয়ার, WERE, ওয়াস এন্ড ওয়ার। তো কার ক্ষেত্রে আমরা ব্যবহৃত করব কোনটা? সো ওয়াস আর ওয়ার ব্যবহৃত করতে আমরা প্রথম তাহলে ওয়াস নিয়ে আলোচনা করি। তাহলে কি নিয়ে? ওয়াস নিয়ে। ওয়াজ একটা কি? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা বলি সাহায্যকারী ক্রিয়া। সো এটা কার সঙ্গে ইউজ করব? আই এর সঙ্গে ইউজ করব। আই এর সঙ্গে ওয়াস হবে। দেন কি হবে? হি, তারপর শি, হি শি ইট, হি শি ইট। ওকে, হি শি ইট, আই, হি শি ইট। কারো একটা নাম হতে পারে, নাম। ওকে, নেম, কারো একটা নেম হতে পারে। এন্ড যতগুলো কি হয় সিঙ্গুলার নাম্বার, কি বলতে পারি? সিঙ্গুলার, সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলার, সিঙ্গুলার অল, মানে যতগুলো সিঙ্গুলার হবে সব ক্ষেত্রে আমরা কি ব্যবহৃত করতে পারি? এই কি করব? আই ওয়াস ব্যবহৃত করব। ওকে, সো আই আই কিন্তু সিঙ্গুলার পুরো দুটাই ধরা হয়, বাট আমরা বলেছিলাম যে গ্রামার না জেনেও ইংলিশ বলা যায়। তো গ্রামারের রুলসে আমরা যাচ্ছি না। প্রথম অবস্থায় জেনলাম যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপরে আমরা কাদের সঙ্গে ইউজ করতে পারবো, যে আই এর সঙ্গে ওয়াস লাগাতে পারবো, আই এর সঙ্গে ওয়াস লাগাতে পারবো। আই কিন্তু ওয়াস লাগাতে, হি শি ইট, কারো কার নাম, যতগুলো বাকি যত সিঙ্গুলার হয় সবার সঙ্গে কি লাগাবো? আমরা কি লাগাবো তাহলে? ওয়াস। তাহলে এবার ওয়ার কার সঙ্গে ইউজ করবো তাহলে? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়ার নিয়ে আমরা পরবর্তী সময় দেখছি। তো ওয়াসটা নিয়ে আমরা এখন সেন্টেন্স বানানোর চেষ্টা করি। ওকে, নেগেটিভ সেন্টেন্স বানাবো আজকে আমরা। কি বানাবো? যে নেগেটিভ সেন্টেন্স। লিখে দিতে পারি যে আই ওয়াজ নট গোয়িং, আই ওয়াজ নট গোয়িং টু। কি লাগাতে পারি? আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, স্কুল। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম না। সো আমরা আবার ওয়াজ ওয়ার্ডকে কখন ব্যবহৃত করি সেটা ক্লিয়ার করলাম না। ওকে, অতীতে কোনো একটা কাজ, মানে কিছু সময় আগে বা অতীতে কোনো একটা কাজ তখন চলছিল, সেই কাজ থেকে বলার সময়। যেমন আমি একটা সেন্টেন্স দিলাম, কি লিখলাম? যে আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম না। অর্থাৎ আমি স্কুলে কোনো একটা সময় যাচ্ছিলাম, সেই যাচ্ছিলাম না মানে কোনো একটা কাজ অতীতে চলছিল। ওকে, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। ওকে, তারপর একটা সেন্টেন্স দিতে পারি যে আই ওয়াজ নট, নেগেটিভ করছি, আই ওয়াজ নট প্লেইং, আই ওয়াজ নট প্লেইং। কি লিখতে পারি? যে ফুটবল, আই ওয়াজ নট প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম না। ওকে, আমি ফুটবল খেলছিলাম না, পাস্টের একটা কথা বলছি, আমি ফুটবল খেলছিলাম না। আই ওয়াজ নট প্লেইং ফুটবল। সো নেগেটিভ করতে গিয়ে আমরা কি লাগাচ্ছি? নট লাগাচ্ছি। তারপরে একটা সেন্টেন্স দেখতে পারি যে হি ওয়াজ
he was not watching, WATCHING, watching TV. He was not watching TV. সে টিভি দেখছিল না। টিভি ফুল ফর্ম কি করতে পারি আমরা? টিভি হচ্ছে টেলিভিশন, যেটাকে আমরা বলি। হি ওয়াজ নট ওয়াচিং টিভি, সে টিভি দেখছিল না। তারপর একটা সেন্টেন্স লিখতে পারি, she was কি লাগাবো? নট লাগাবো, নট। she was not cooking, she was not cooking, she was not cooking, সে রান্না করছিল না। she was not cooking। তারপরে দেখলাম আমরা কি লাগাইলাম, যে কারো একটা নাম লিখতে পারি। কি লিখতে পারি? যে সুনিতা, সুনিতা was not, সুনিতা was not, কি লিখতে পারি? সুনিতা was not লিখতে পারি যে কি লিখবে? রিডিং, সুনিতা was not reading, সুনিতা বই পড়ছিল না। অথবা কোনো বই তো আমরা বুক এখানে লিখিনি, তো সেখানে তাহলে সুনিতা was not reading, সুনিতা পড়ছিল না। ওকে, তারপর তাহলে আমরা এভাবে দেখলাম যে কি হচ্ছে, I was not going to school, আমি স্কুলে যাচ্ছিলাম না। নেগেটিভ সেন্টেন্স। I was not playing, আমি খেলছিলাম না। I was not watching, he was not watching TV, সে টিভি কি দেখছিল না। she was not cooking, সে রান্না করছিল না। সুনিতা was not reading, সুনিতা কি পড়ছিল না। তারপর আরো কিছু সেন্টেন্স দেখা যাক, তাহলে আমরা ডাউট আরো ক্লিয়ার হবে। সো এগুলো আমি মনে করবো যে তোমরা লিখবে এন্ড লিখে প্র্যাকটিস করবে। বিশ্বাসটুকু রাখো, তোমাদের ইংলিশকে ক্লিয়ার করার দায়িত্ব আমার। ওকে, এখানে এমন কিছু নেই যে তুমি পারবে না, মানুষ পারে না এমন কোনো কাজ হয় না। ওকে, লিখে প্র্যাকটিস করো, দেন তোমার সব ডাউট কি হবে? ক্লিয়ার হবে। এখানে কি ছিল? টিভি। ওকে, টিভি ছিল, টিভি। তারপর দেখলাম যে এটা তাহলে দেখলাম, তারপরে একটা আরো সেন্টেন্স বানাই আমরা তাহলে। তারপরে দেখলাম, তারপরে একটা সিঙ্গুলার সাবজেক্ট, আমরা সিঙ্গুলার সাবজেক্ট গুলো নিতে পারি। সিঙ্গুলার যতগুলো সাবজেক্ট হয় আমরা দেখলাম যে মাই মাদার ওয়াজ, আমি নেগেটিভ বানাবো, মাই মাদার ওয়াজ নট কুকিং, আমার মা রান্না করছিল না। আইএনজি ফর্ম লাগিয়ে, যেটা আমরা দেখেছিলাম ভার্বের ফর্মগুলো। ওকে, বিফোর যেটাকে আমরা বলেছিলাম, অথবা ভার্বের ফোর্থ ফর্ম। মাই মাদার ওয়াজ নট কুকিং, আমার মা রান্না করছিল না। তারপরে দেখতে পারি যে মাই ফাদার was not কি লিখতে পারি? মাই ফাদার ওয়াজ নট কামিং, আমার বাবা আসছিল না। ওকে, তারপর একটা সেন্টেন্স লিখতে পারি যে কারো একটা নাম লিখলাম, মনে কর শুভঙ্কর, অথবা শুভ শর্টকাট, তাহলে বোর্ডটা ছোট আছে। শুভ was not crying,
নট ক্রাইং, শুভ ওয়াজ নট ক্রাইং, শুভ কান্না করছিল না। শুভ ওয়াজ নট ক্রাইং, শুভ রান্না করছিল না। তাহলে আমরা দেখলাম যে ওয়াজকে আমরা ব্যবহৃত করতে পারি আই এর সঙ্গে ব্যবহৃত করলাম, বাকি যতগুলো সিঙ্গুলার নাম্বার হয় হি, সি, ইট, তারপরে কারো নাম, অ্যান্ড মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, যেভাবেই হয়। তারপরে আমরা এভাবে আরো কি সেন্টেন্স বানাতে পারি যে মাই সিস্টার ওয়াজ নট ডান্সিং, মাই সিস্টার ওয়াজ নট ডান্সিং, আমার বোন ডান্স করছিল না। তারপরে লিখতে পারি যে আই ওয়াজ নট রিডিং, আমি পড়ছিলাম না। তারপর মাই ব্রাদার ওয়াজ নট গোয়িং টু অফিস এভরিডে, এভরিডে না মানে না হলে অন্য সেন্টেন্সে বলতে পারি এভরিডে, আমার ভাই প্রতিদিন কি যাচ্ছিল না, অফিসে যাচ্ছিল না। মাই ব্রাদার ওয়াজ নট গোয়িং টু অফিস, আমার ভাই অফিসে যাচ্ছিল না। তারপর আমরা আবার তাহলে দেখলাম যে ওয়াসের সঙ্গে আই এর সঙ্গে ওয়াস হবে, বাকি যত একজন হয় মানে যতগুলো সিঙ্গুলার সাবজেক্ট হয় হি, সি, ইট, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই কলিগ, মাই ইয়াঙ্গার ব্রাদার, মাই ইয়াল্ডার ব্রাদার, যত একজন হবে, যত একজনের কথা বলবো বাকিদের সঙ্গে আমরা কি লাগাবো, তাহলে ওয়াস দিয়ে কথা বলবো। তো এভাবে ওয়াস দিয়ে তোমরা কি করো, সেন্টেন্স বানাতে থাকো। তাহলে ওয়াসের স্ট্রাকচারটা আমাদের আজকে কি হইলো, যে স্ট্রাকচার দেখতে গিয়ে আমরা দেখতে পারি যে স্ট্রাকচার তাহলে এরকম হলে এগুলো লিখে রাখবে। আমি মনে করবো যে তোমাদের কাছে একটা খাতা একটা পেন অবশ্যই আছে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মাই ডিয়ার ফ্রেন্ডস। তারপর স্ট্রাকচার কি হলো, তাহলে প্রথমে একটা সাবজেক্ট নিলাম, সাবজেক্ট তারপর একটা প্লাস কি নেবো, সাবজেক্ট নিয়ে আমরা ওয়াস লিখবো, সাবজেক্টের পরে লিখবো ওয়াস, প্লাস লিখবো নট, তারপর প্লাস কি ভার্বের আইএনজি ফর্ম যেটা ভি ফোর্থ, যেটা আমরা কি আইএনজি ফর্ম নিয়ে কথা বলেছিলাম। তুমি যদি এই আইএনজি ফর্ম ভি ফোর কি বুঝতে না পারো তাহলে তোমাকে আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে, এন্ড আগের ভিডিওগুলো দেখলেই তোমাদের এই ডাউটগুলো কি হবে, ক্লিয়ার হবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা দেখে দেখে সেন্টেন্স বানাও। আর আমার এই পুরো সিরিজটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে, একদিনে একটু দেখে কিছু বোঝা যাবে না। সো নাও এবার আমরা পরবর্তী সেন্টেন্স চলে যাই। তাহলে প্রথমে একটা কি নিতে, একটা সাবজেক্ট নিবে। সাবজেক্ট কি আমরা জানি যে হি, সি, ইট, রবি, শ্যাম, যদু, মধু, তারপরে উই, আমরা, দে, ওরা, তারপর আই, ইউ, যত কিছু আছে সবগুলো কি, এগুলা কি বললাম, এগুলো একটা সাবজেক্ট। তো সাবজেক্ট কি সেটাও যে বুঝতে হয়, যদি তোমরা কেউ না জেনে থাকো অবশ্যই আগের ভিডিওগুলো ফলো করো। ওকে অথবা দেখো, সো সাবজেক্ট ওয়াজ, তারপরে নট, তারপরে ভি ফোর, তারপরে আদার ওয়ার্ড আমরা লাগাতেও পারি না লাগাতেও পারি, আদার ওয়ার্ড। ওকে এটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা কথা বলছি আজকে। ওকে দেন আমরা তাহলে এবার চলে যাব যে ওয়ার নিয়ে কথা বলবো। কি নিয়ে, ওয়ার। আমরা অনেকেই উচ্চারণ করি ওটা ওয়ার, বাট ওটা ওয়ার নয়, ওটা ওয়ার, WAR, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, আর এটা ওয়ার মানে হচ্ছে কি অক্সিলারি ভার্বের যে ওয়ার, এই ওয়ার একই রকম স্পেলিং, বাট স্পেলিংটাও আলাদা। মানে WAR ওয়ার মানে ইয়াতে মানে কি প্রোনাউন্সিয়েশনটা কি যাকে বলে উচ্চারণ, যেটা আমরা বাংলায় বলি যে প্রোনাউন্সিয়েশন, এই দুটোই কি এক। তাহলে আমরা কথা বলবো কি নিয়ে, ওয়ার, WERE, ওয়ার কার সঙ্গে ইউজ করবো তাহলে আমরা দেখিনি। তাহলে ওয়ার ইউজ করার সময় আমরা প্রথমে চলে যাব, তাহলে কি কোথায় চলে যাব, যে ওয়ার কার সঙ্গে বিপরীত, ইউ। যখন আমরা ইউ বলছি তখন ওয়ার হয়ে যাবে ইউ, যদিও একজন তার সঙ্গে কি হবে, ওয়ার। তারপর দে, দে মানে ওকে সরি ফর দ্যাট, THEY, দে মানে তারা বা ওরা, এরকম বলতে পারি। তারপর উই, আমরা। তারপর যতগুলো প্লুরাল সাবজেক্ট মানে ইয়ে হয়, সাবজেক্ট হয় সবগুলোই ইউ, দে, উই। তারপরে কি ধরতে পারি, ওকে ইউ, দে, ইট। তারপরে অল প্লুরাল সাবজেক্ট, প্লুরাল
প্লুরাল সাবজেক্ট, SUBJECT, অল প্লুরাল সাবজেক্ট, ইউ দে উই অল প্লুরাল সাবজেক্ট, মানে এক, ইউ যদিও একজন তার সঙ্গে কিন্তু ওয়ার ব্যবহৃত হবে, বাকি যতগুলো সবগুলোই প্লুরাল মানে একের বেশি। এখানে ওরা ওরা মানে তো অনেকজন আছে, একের বেশি আছে, উই উই মানে আমরা, আমাদের কাছে কি একের বেশি হয়ে গেল। দেন অল প্লুরাল মানে যতজন, একজনের এক ইউ এর সঙ্গে কিন্তু ওয়ার, যদিও একজন ইউ তার সঙ্গে ওয়ার, আর বাট বাকি যতগুলো আরো মানে একের বেশি, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন যতগুলো থাকবে সেখানে আমরা কি ইউজ করবো, ওয়ার। ওকে, সো দেখা যাক কিভাবে আমরা তাহলে কি করতে পারি, কিভাবে সেন্টেন্স বানাতে পারি। ধরে নাও যে ইউ আর নট, নেগেটিভ যেহেতু বানাবো তাহলে নট লাগাবো, ইউ আর নট ওয়াচিং টিভি, তুমি টিভি দেখছিলে না। বাট আমি ওয়াচিং, রিডিং, ফাইটিং এসব কয়েকটা সেন্টেন্স দিয়ে করবো, বাকিগুলো তোমাদের কি আমি তোমাদেরকে সেখানে ভার্বের লিস্ট দিয়েছি, সেখানে তুমি সে ফর্মগুলো চেঞ্জ করতে পারো তোমার লাইফ অনুযায়ী, তোমার দৈনন্দিন জীবনে যা কথা বলো সেগুলো তুমি লিখবে সেরকম, বা তুমি শুধু স্ট্রাকচার বুঝে যাবে প্র্যাকটিস করবে। ওকে, তোমাদের কাজ হচ্ছে আমি অল্প কিছু স্ট্রাকচার এখানে দেবো, তোমার কিছু কনসেপ্টটা বুঝে কনসেপ্টের উপর প্র্যাকটিস করতে। আমার চ্যানেলেই সবকিছু রয়ে গেছে এবং ভার্বের লিস্টও কিছু দেওয়া রয়েছে, আরও প্রোভাইড করবো। ইউ আর নট ওয়াচিং টিভি, তুমি টিভি দেখছিলে না। তারপরে আমি লিখতে পারি যে দে ওয়ার নট কামিং, এদের মধ্যে একখানি হবে। ওকে, দে ওয়ার নট কামিং, ওরা আসছিল না। হিয়ার যদি এখানে লাগাই, হিয়ার হিয়ার, দে ওয়ার নট কামিং হিয়ার, ওরা এখানে আসছিল না, কোনো একটা কাজ অতীতে চলছে সেই কাজটা, ওরা আসতে চাইছিল হয়তো কোনো কারণে আসছিল না। ওকে, আসতেছিল না। ওকে, দে ওয়ার নট কামিং হিয়ার, ওরা এখানে আসছিল না। তারপর উই ওয়ার নট গোয়িং, উই ওয়ার নট গোয়িং, GOING, গোয়িং, লিখতে পারি টু অফিস। ওকে, উই ওয়ার নট গোয়িং টু অফিস, আমরা অফিসে যাচ্ছিলাম না। উই ওয়ার নট গোয়িং টু অফিস, আমরা অফিসে যাচ্ছিলাম না। তারপর লাগাতে পারি দিয়ে হয়ে গেল তার অল গুলো। এবার কি হতে পারে যে মাই প্যারেন্টস, অথবা আমরা লিখতে পারি যে মাই সিস্টার, যখন একের বেশি হয়ে গেল, সিস্টারের কথা একজনের কথা বলছে, সিস্টার্স, STERS যখন যুক্ত করলাম, মাই সিস্টার্স, আমি কিন্তু সিস্টারের কথা বলি, তখন কিন্তু ওয়াস হয়ে যেত একজনের কথা বললে, তাহলে কি হলো, মাই সিস্টার ওয়ার কি লাগাবো, নট, মাই সিস্টার্স একের বেশি যখন, তখন ওয়ার হয়ে গেল, মাই সিস্টার্স ওয়ার নট ডান্সিং, আমার বোনেরা কি ডান্স করছিল না। মাই সিস্টার্স ওয়ার নট ডান্সিং। তারপরে লাগাতে পারি যে মাই ব্রাদার্স একের বেশি যখন এস যুক্ত করে দেবো, এখানেও আমরা একটা মাই ব্রাদার্স, ব্রাদার যদি বলতাম মাই ব্রাদার, তাহলে মাই ব্রাদার ওয়াস হয়ে যেত, ওয়ার কিন্তু হতো, ওয়ার যখন হচ্ছে তখন একের বেশি, মাই ব্রাদার ওয়ার নট মাই ব্রাদার ওয়ার নট প্লেইং ফুটবল, কি প্লেইং ফুটবল, আমার ভাইয়েরা কি ফুটবল খেলছিল না। মাই ব্রাদার্স ওয়ার নট প্লেইং ফুটবল অথবা ক্রিকেট, তোমরা যেটাই বলতো, হকি বল, যার যেটা পছন্দ তুমি খেলাটা লিখতে পারো, যে ফুটবল। ওকে, ফুটবল। মাই ব্রাদার্স, আমি একের বেশি কথা বলছি, মাই ব্রাদার্স ওয়ার নট প্লেইং ফুটবল,
ওকে, দেন আরো কিছু সেন্টেন্স লেখার চেষ্টা করি, দেখা যাক। ওকে, তারপর লিখতে পারি যে মাই, তারপরে আমরা প্লুরাল দেখে নিলাম, যে তারপরে আরো সেন্টেন্স বাদ ইউ দিয়ে বানাই, তাহলে ইউ আর not watching, you are not watching, ওকে, ওয়াচিং আইএনজি এখানে হবে, আইএনজি একসঙ্গে হবে, ওয়াচিং, ইউ আর নট ওয়াচিং টিভি, অথবা আমি বলতে পারি যে ইউটিউব, যেটাই তুমি লিখতে পারো সেটাই লিখতে পারো, ইউটিউব সেটাই হয়। So you are not watching TV or you are not watching YouTube, okay? তারপর লিখতে পারি যে we were okay, we were not লিখতে পারি we are not fighting, FIGHTING, we are not fighting, আমরা কি ঝগড়া করছিলাম না অথবা তর্ক বিতর্ক করছিলাম না, we are not fighting with them, তাদের সাথে, with them THEM, we were not fighting with them, আমরা তাদের সঙ্গে ঝগড়া করছিলাম না। তারপর লিখতে পারি যে we were not talking, okay, talking, we are not talking about English, okay, we were not talking about English, আমরা ইংলিশ নিয়ে কথা বলছিলাম না, ওকে। এই ধরনের যত ধরনের ডাউট আছে তোমার সবগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমার কাজ হবে এই সিচুয়েশন, মানে এই ক্লাসের টপিকটা বোঝার পর 10টা, মনে করো যে যত পারো সেন্টেন্স বানাও, ওকে, 10টা 20টা 40টা, তোমার যত, আমার সাজেশন হবে যে ম্যাক্সিমাম 15টা করে, 30 ওয়াজ দিয়ে 15টা অ্যান্ড ওয়ার্ড দিয়ে 15টা সেন্টেন্স ক্রিয়েট করে প্র্যাকটিস করো, অ্যান্ড রেগুলারলি যদি প্র্যাকটিস করো তোমরা অবশ্যই পারবে। এখানে একদম সহজ বিষয়, গ্রামার ছাড়াও বলা যায়, ছোট ছোট রুলস এগুলো মনে রাখলেই হয়ে যাবে। দেন তাহলে স্ট্রাকচারটা আমাদের কি হলো, তাহলে দেখে নেওয়ার চেষ্টা করি যে স্ট্রাকচারটা তাহলে আমাদের কি হইলো। এখানে যে ওয়াজ ওয়ার ব্যবহৃত করে আমরা কি দেখলাম, তাহলে স্ট্রাকচার প্রথমে কি হলো, একটা সাবজেক্ট নিব, প্লুরাল সাবজেক্ট, অথবা ইউ একটা যদি সিঙ্গুলার হয়, এগুলো সিঙ্গুলার পুরো দুটাতে ধরা হয়, বাট ইউকেও নিতে পারি, সাবজেক্ট নিব একটা, তারপরে প্লাস কি নিব, ওয়ার নিব, ওয়ার, তারপরে প্লাস কি নিব, নট লাগাবো, নেগেটিভ সেন্টেন্স বানাচ্ছি যেহেতু, নেগেটিভ, এটা লিখে রাখতে হবে, নেগেটিভ সেন্টেন্সে ক্লাস আজকে, ওকে। তারপর আমরা কি লাগাতে পারি যে V4, ওকে, V4 অথবা ING ফ্রম যেটা আছে, তারপর আদার ওয়ার্ড, ফুল স্টপ। এটা কি নেগেটিভ সেন্টেন্স, তোমার লিখে রাখতে হবে যে নেগেটিভ ক্লাস করা হয়েছে, নেগেটিভ সেন্টেন্সের ক্লাস, নেগেটিভ NEGATIVE, নেগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম কি দিয়ে, ওয়াজ ওয়ার্ড দিয়ে। ওয়াজ ওয়ার্ড কি, অক্সিলারি ভার্ব, কখন ব্যবহৃত ওয়াজ ওয়ার্ড, যখন অতীতে কোনো একটা কাজ চলছিল, ওকে, সেই কথাগুলো বলার জন্য। সে রান্না করছিল না, সে দৌড়াচ্ছিল না, সে হাসছিল না, সে নাচতেছিল না, যা কিছু হয় অতীতে কোনো একটা কাজ চলছিল, তখন আমরা কি করি, এই ওয়াজ এন্ড ওয়ারের ইউজ করি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের আমি আবারও বলছি যে প্র্যাকটিস করতে থাকো, দেন তোমরা তোমাদের অ্যান্সার ডেফিনেটলি পাবে। অ্যান্ড এটা যেহেতু মনে করো যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, সেহেতু তোমাদের একটু এখান থেকে শিখতে হলে একটু সময় তোমাকে দিতেই হবে, কারণ সময় ছাড়া কখনো হয় না। অ্যান্ড তুমি যদি সময় ওয়েস্ট করো তখন অবশ্যই এরকম, তাহলে তোমার আমার সাজেশন কি হবে, তাহলে আমি তোমাদের কি বলছি যে
20টা করে সেন্টেন্স, ওয়াজ দিয়ে 20টা, ওয়ার দিয়ে 20টা, এই 20 প্লাস করে এই 40টা সেন্টেন্স তুমি ক্রিয়েট করে প্র্যাকটিস করো। তোমার লাইফে যেরকম সেন্টেন্স প্রয়োজন হয়, তুমি তোমার ভাইকে নিয়ে বলতে পারো, তোমার বোনকে নিয়ে বলতে পারো, তোমার মাকে নিয়ে বলতে পারো, অ্যান্ড তোমার নিজের ওয়ার্ক নিয়ে বলতে পারো। আই ওয়াজ নট গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছিলাম না। যে কোনো হতে পারে, কলেজে যাচ্ছি না, স্কুলে যাচ্ছি না, ইউনিভার্সিটি যাচ্ছি না, যা কিছু হয় এরকম নট লাগিয়ে নেগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ততক্ষণের জন্য ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করো, নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে ভিডিওটাকে তোমাদের চিনা যত যাদের প্রয়োজন, যারা শিখতে চায় তাদেরকে শেয়ার করে দাও, যাতে যে এরকম একটা চ্যানেল খোলা যেখানে প্রোভাইড করা হবে যত কিছু লাগে ইংলিশ বলতে গিয়ে। সো নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, ততক্ষণের জন্য ভালো থাকো, নিজের প্রিয় মানুষের খেয়াল রাখবে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ।